নেব নাকি দুনিয়া আখেরাতে বাঁচার পথ বেছে নেব? দুনিয়াতে আখেরাতে বাঁচার পথ হইল চারটা। কয়টা? আবার কোন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহাব্বত করা। কয়টা হইল? আবার কোন? দেখবেন যে এই মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া সকালবেলা মক্তবে ছাত্রদেরকে পড়ানো হয়। ছাত্ররা দেখবেন ঢুলা ঢুলা পড়ে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা পড়ে না? তো এখন তো আমরা জাহান্নাম থেকে বাঁচার পথের প্রতীক হিসাবে 4 গ্রুপের 1 গ্রুপ হয়ে যাই, ছাত্র হয়ে যায় আলেমের। কথা কন? হ্যাঁ, তা আমি একটু জিজ্ঞেস করি, আপনার উত্তর দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? ওই যে কথা কয় না, এটা জোরে কওয়া লাগবো ভাই। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। একটু জজবানিয়া কন, জজবানিয়া কইবেন, ধমকে সুরে কইবেন। তাইলে যারা জালেম হইয়া আলেমদেরকে তুচ্ছ নজরে দেখে ওরা বুঝবো না রে দেশটা তো আসলে আল্লাহ ওয়ালাদের দেশ, আর এদের সাথে বগিজগি করলে আমরা টিকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। এইভাবে না, আলেম হওয়া, আলেম হওয়া। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। মাশাআল্লাহ, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন তোমরা 4টা গ্রুপ হও, কিন্তু 5ম নম্বরটা হইও না, আলেম বিরোধী হইও না। মাদ্রাসায় টাকা দিলে দাও, না দিলে না দাও, কিন্তু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার জন্য সাইকেলের বেল বাজে ক্রিং ক্রিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর। হ্যাঁ, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। এই আজে বাজে বলসার দিয়া, এই আজে বাজে শিক্ষা ঢুকাইয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায় তারা চালাইও না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা মুসলমান, জাহান্নাম থেকে বাঁচতে চাই, দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। আলেম ওলামাদের কাছ সাথে থেকে। আবার এক গ্রুপ আছে দেখবেন বলে আঙ্গুর হাতে কি আলেম ওলামা নাই নাকি? আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। যারা কইব যে আমাগর হাতে আলেম ওলামা আছে, মনে করবেন যে টেহাদে কিনে নিছে। কথা কয় না? কথাটা এইরকম হবে না যে আমাগর হাতে আলেম ওলামা আছে। কথাটা হবে এইরকম, আমরা আলেমের সাথে, আমরা আলেমদের, আঙ্গুর হাতে আলেম ওলামা আছে। কি কায়দা করে আঙ্গুর হাতে আলেম ওলামা আছে? ওনারা খালি একলা আলেম পাইছে না, আঙ্গুর হাতেও আছে। তো তোমার হাতে যে সমস্ত আলেম আছে, ওই সমস্ত আলেমরা কারা এটা জাতি ভালো করে চিনে। আমাদের স্লোগান হবে আলেমদের সাথে আছি আমরা। কথা কোন ঠিক কিনা? আলেমদের সাথে আছি আমরা ইনশাআল্লাহ। আর সেক্ষেত্রে যত কাজ হোক, দিনের যত কাজ হোক, ইসলামী রাজনীতি হোক বা পীর মুরিদি হোক, অথবা দাওয়াত ও তাবলীগের কাজ হোক, মাদ্রাসা মসজিদ হোক, সামাজিকমূলক কাজ হোক, যত কাজ হোক আমরা আলেমদের সাথে থেকে করব। ভাই রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? একটু আজকে পরীক্ষা হয়ে থাকতো, একটু আল্লাহকে দেখান তো ভাই, দেখান তো। মাশাআল্লাহ। আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। অনেক কষ্ট দিলাম, বেজার হইলেন?
বলবো কি বলবো না? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ কয়টা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। বাজানো 3টা কথা নয়, 4টা কথা নয়, এই 4টা কথার একটা কথা আমি আপনাদের কাছে আজকে সামান্য সময়ে একটু ব্যাখ্যা আমি আপনাদেরকে জানায় দিতে চাই। কেন আপনার ছেলেকে আপনি মক্তবে পাঠাইবেন না? কেন আপনি মাদ্রাসা মুখী করবেন না? কেন দিন শিখাবেন না? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, বাধা নাই। আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, বাধা নাই। প্রফেসর বানান, কোনো বাধা নাই। কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি, আমার বন্ধুগণ, মক্তবের শিক্ষাটা দিয়ে দেন। সে যেন হালাল হারাম শিখতে পারে, সে যেন ন্যায় অন্যায় বুঝতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এতটুকু হক নিয়ত যদি আপনি করেন, এই মুসলমান হিসাবে যদি ছেলে মেয়েকে যদি বুনিয়াদি শিক্ষা, আমার বন্ধুগণ, শিক্ষার স্তম্ভ, কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন, আলিফ লাম মিম দিয়ে দেন, বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে, এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে, আপনি বাপ হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আবার বলেন না সুবহানাল্লাহ? অনুরোধ করে বলবো, আমার যুবক ভাইরা, দেখেন তো দেখি, দিন নরম হয়নি। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করিয়া দিবে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে, ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান, এইরকম মাদ্রাসাতুত তাকওয়া, আমার বন্ধুগণ, এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান, আপনি যদি বাবা হওয়ার পরে হায়াত যদি আপনার না থাকে, আপনি যদি কবরে চলে যান, রব্বে কাবা এই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তাআলা আপনার কবর আযাব মাফ করে দিবেন। দেখেন বাজান, আলেমের ছাত্রের বাপ হইল, দেখেন কি লাভ, কি ফায়দা। কেউ কোনো দিকে নজর দিবেন না। এই জমিনের উপরে, আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর, তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন। প্রতিমধ্যে যখন কবর দেখলেন, কবরের অবস্থা কেমন জানি ভালো না। কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেছে। আমার যুবক ভাইরা, অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন, মৃত্যুর পরের কোনো জীবন নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের। এক ধরনের মানুষ কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত বিশ্বাস করে না। কিন্তু বাজান, আমরা হলফ করে বলতে পারি, আমরা যেহেতু মুসলমানের সন্তান, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া
রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমার ভাইরা বলেন এরকম আমরা বলছি কি বলি নাই? বিশ্বাস করি কি করি না? ওয়াল ইয়াউমিল আখির। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিনিয়ত নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআনুল কারীমের মা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার 7 আয়াতের মধ্যে একটা আয়াত, 3 নম্বর আয়াত আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি। আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক? কিয়ামত দিবসের মালিক যিনি। বলেন তো দেখি আখিরাতের মালিক কে? এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখিরাতের মালিক কে? দুনিয়ার জগতের মালিক কে? ইহ জগতের মালিক কে? পর জগতের মালিক কে? বাজান পায়ে হাত দিয়ে বলবো, ভুল বুঝবেন না। যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন। নিজের দুটি চোখ আল্লাহ তাআলা দান করছে, আলাম নাজআল লাহু আইনাইন। আমার বন্ধুগণ দৃষ্টি শক্তি দিয়েছেন কে? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আমি আপনি জবান দিয়া কথা বলি, জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া, কখনো শক্ত কখনো নরম। বলেন তো দেখি এই লিসানটা দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না, আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম। আরে বন্ধুরে ভাইয়া, বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে? আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে? আমার বন্ধুগণ, আমার এই সুন্দর সুরটা দান করলেন কে? আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার বন্ধুগণ, আমার ভাইরা,